আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে আমাদের একটা প্ল্যান ছিল যে ফুপিরা সবাই মিলে আমরা একটু ঘুরতে যাব। তারপরে দেখি যে আম্মু এদিকে তাড়াতাড়ি রান্না করার জন্য এদিকে গরুর মাথার মাংসটা রান্না করে নিচ্ছিল। আর আমাদের বের হওয়ার কথা ছিল 3টা বা 3:30টার দিকে, কিন্তু বড় ফুপিরা আসতে এত দেরি করেছে, তো তাদের জন্য আজকে আমাদের বের হতে দেরি হয়ে গেছে, এজন্য আজকে অত ঘুরতেই পারিনি। আমাদের বাসায় আগে একটা আন্টি কাজ করতো, তো সেই আন্টিটা গ্রামের বাসায় চলে যায়। তারপরে আমাদের বাসায় মাঝে মাঝে আসে আমাদের সাথে দেখা করতে। একবার আম নিয়ে এসেছিল, এবার শাক নিয়ে এসছে আন্টিটা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তো 5টা 5:30 বেজেই গেছে। তো সেই সময় আমরা এসছি, সব ফুপিরা, কাজিনরা, আম্মু সবাই একসাথে ঘুরতে গেছিলাম। আর এগুলো এত নোংরা হয়ে আছে এখন। আর কিছুদিন আগে দেখলাম যে নদীর পানি ভরে গেছে, আর এখন দেখছি একদম খটখটা হয়ে আছে, শুকিয়ে গেছে পানি। আর এদিকে সূর্য তো মনে হচ্ছে একদম মাথার উপরে। আর নঙ্গরেও ছিল অনেক ভিড়। আর এখানে যে ছোট ছোট স্টলগুলো দেওয়া ছিল সেই সবও এই সময় ওপেন করেছে। একদম ছোট্ট ছোট্ট টেবিল চেয়ার করে এখানে যারা থাকে আশেপাশে তারা হচ্ছে এদিকে পিঠা বানায়, ওগুলো বিক্রি করছে। বেশিরভাগই মানুষজন দেখলাম যে আশেপাশে ধুপি বিক্রি করছে, মানে ভাপা পিঠা। আমরা রাজশাহীতে এটাকে ধুপি বলি। আর আজকে ফ্রাইডে ছিল না, তাও এত ভিড়, মনে হচ্ছে পা রাখার জায়গায় নাই। নঙ্গরের মধ্যেও তো অনেক ভিড় রেস্টুরেন্টের মধ্যে। তো তারপরে হচ্ছে এদিকে দেখলাম এগুলো দোকানেও ভিড়। আর এখানে একটা মেলা হয়েছিল, তো মেলার গেটটা এখনও সুন্দর মতো আছে, কিন্তু মেলাটা আর নাই, ভেতরে পানির জন্য মেলাটা উঠে গেছিলো। তারপরে এসেই তো দেখি এত সুন্দর সূর্য। এই সূর্য দেখে আমি বলি যে আম্মু, আমি আগে ওই পাশে যে সূর্যর ভিডিও করব। তো এই পাশে ফোনে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এত সুন্দর লাগছিল। তা আমার ভিডিও দেখে দিহানও এখানে চলে এসছে, ঐশী বাপিরা চলে এসছে যে ছবি তুলবে, ভিডিও করবে। আর এখান থেকে না যতটা সুন্দর লাগছে সামনাসামনি, মানে পানির কাছে গেলে আরও সুন্দর লাগবে। তো এই তো নদীর পানির কাছে এসে দেখি আসলে অনেক সুন্দর লাগছিল। আর এত বড় নদী, আর এই পাশে নৌকা বাঁধা, ওই পাশে একটা নৌকা যাচ্ছে, মানে ওই পাড়ে যাচ্ছে চড়ে নৌকাতে করে। তো দেখে এত সুন্দর লাগছিল। আর এই নদীতে, মানে আমরা তো রাজশাহীর স্থানীয়, কিন্তু আমি জীবনেও পদ্মা নদীর নৌকাতে উঠিনি, কারণ আমার অনেক বেশি ভয় লাগে, মাঝে মাঝেই নৌকা ডুবে যায়। আর এই পাশে বাড়ির উপরে সব দোকান দিয়েছে ছোট ছোট। তো বাড়ির এখানে সূর্য দেখছিলাম, আর দেখছিলাম পাশে একটা মুড়ি মাখার দোকান। তো সেখানে আঙ্কেল দেখেন কি করে কথা বলে। পরিষ্কার পরিচ্ছন্ন তো খাবার ঝালমুড়ি খেয়ে জানাচ্ছেন। তো তারপর আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই, তো ওখানে যে আমরা কিছু ভিডিও, ছবি তুলি। আমার কাছে এখন অনেক ভিডিও আছে যেটা নেক্সটে শেয়ার করব। তো আজকের ভিডিওটাই পর্যন্তই।